আমাদের আজকে যে ক্লাসটি হবে এটা হচ্ছে আমরা যখন আইএলটিএস পরীক্ষা দিব অথবা আমরা ইংরেজি ভাষা শিখব, আমরা এক একটা টপিকসের উপর যে কথাগুলো বলতে চাই, এই ফিলগুলো আমাদের ভিতরে তৈরি হয়। তো তখন আমরা কিভাবে এই কথাগুলো বলতে পারি, ঠিক আছে? যেমন আমরা কোথাও গেলে আগে সব জায়গায় নিজের প্লেস সম্পর্কে একটু বর্ণনা করতে চাই, নিজের সম্পর্কে একটু বর্ণনা করতে চাই। তো আজকে আমরা টপিক রিলেটেড যে ক্লাসটা আছে, তো সেই টপিকস রিলেটেড ক্লাসটা আমরা একটু আলোচনা করব যে আমরা কিভাবে নিজের এলাকা সম্পর্কে একটু বলতে পারি। রিলেটেড ক্লাস, ওকে। একটু আমরা আজকে প্রথম ক্লাসটি আলোচনা করতেছি। আমরা কোথাও গেলে আগে আমরা কি বলি, ক্যান ইউ ডিসক্রাইব ইউর হোম টাউন। অনেকে জিজ্ঞেস করে তুমি তোমার হোম টাউন সম্পর্কে তুমি কি একটু বর্ণনা দিতে পারো, অথবা হোয়াট কাইন্ড অফ প্লেস ইজ ইট, হোয়ার ডু ইউ লিভ, তোমার জায়গাটা কেমন যেখানে তুমি বসবাস করো সেটা, অথবা হোয়াট কাইন্ড অফ হাউস অর অ্যাপার্টমেন্ট ডু ইউ লিভ ইন, তুমি যে অ্যাপার্টমেন্ট অথবা বাড়িটায় থাকো ওইটা কেমন। তো এইটা আমরা যদি ছোট ছোট এই বর্ণনাগুলো আমরা শিখি বা উত্তর দেওয়া জানি, তাহলে কিন্তু আমরা ইজিলি ইংলিশটা শিখে যাব ধারাবাহিকভাবে। তো আজকে আমরা এই প্রশ্নগুলোর একটু অ্যান্সারটা আমরা একটু খোঁজার চেষ্টা করি। তো আমরা কি জানি, ক্যান ইউ ডিসক্রাইব, CRI, can you describe your hometown, your hometown, তুমি কি তোমার হোম টাউন সম্পর্কে একটু বর্ণনা দিতে পারো? তো এই প্রশ্নটা যদি করে বসে বা আমরা কাউকে করতে চাই, সে কি বলবে, বা আমরা নিজেরা বলতে চাইলে কিভাবে বলবো। তারপরে আমারটা আর এই একই ধরনের প্রশ্ন এটার সাথেই রিলেটেড, সেটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ প্লেস, কোন ধরনের জায়গা বা কেমন জায়গা, ইজ ইট, এটা হয়, হোয়ার ইউ লিভ, তুমি যেখানে বাস করো এটা কেমন জায়গা, হোয়ার ইউ লিভ, তুমি যেখানে বাস করো এই জায়গাটা আসলে কেমন, ঠিক আছে? তো এইটা কথাটা কিন্তু আমরা বলতে চাই। আরেকটা প্রশ্ন দেখো, এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেক সময় আমরা ফেস করি। তো সেটা হচ্ছে হোয়াট কাইন্ড অফ হাউস, কোন ধরনের বাড়ি অথবা অ্যাপার্টমেন্ট ডু ইউ লিভ ইন, তুমি কোন ধরনের বাড়ি বা অ্যাপার্টমেন্টে বসবাস করো। তাহলে এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উত্তরটা যদি আমি ধাপে ধাপে শিখি, তাহলে কিন্তু আমরা বেশ ভালো করে ইংরেজি বলা শিখে যাব। তো দেখো, যদি আমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে চাই, তাহলে আমি কি প্রথমে আমি কোথায় বাস করি। আচ্ছা বলো তো, এটা আমরা যখন আমরা বলতে চাই তো আমরা তখন কি বলি? আই লিভ, আমি বাস করি, কোথায় বাস করি? ইন ভাঙা সিটি, সো আই লিভ ইন ভাঙা সিটি। ভালো করে খেয়াল করো, তাহলে প্রথমে বলতেছি কি, আমি বাস করি, আই লিভ ইন ভাঙা সিটি, আমি ভাঙা সিটিতে বাস করি। আই লিভ ইন ঢাকা সিটি, আমি ঢাকা সিটিতে বাস করি। আমি ভাঙা সিটির সম্পর্কে দুই একটু কথা বাড়িয়ে তোমার বলতে হবে। তুমি কি বলতে পারো, তোমার সিটিতে কি আছে? এখানে বা এটার একটা বড় এক্সপ্রেস ওয়ে আছে, এক্সপ্রেস ওয়ে, এটা ভাঙার একটু গুরুত্বপূর্ণ জায়গা। তাহলে কি হবে? ইট হ্যাজ, it has a large means বড়, okay, it has a large expressway ভাঙাতে বড় এক্সপ্রেসওয়ে আছে। তাহলে আমরা কি বলবো? ইট হ্যাজ আ লার্জ এক্সপ্রেসওয়ে। তার মানে প্রথম তুমি কি বলছো নিজের এলাকা সম্পর্কে? আমি ভাঙা সিটিতে বাস করি, আই লিভ ইন ভাঙা সিটি, এটার একটা বড় এক্সপ্রেসওয়ে আছে, ইট হ্যাজ আ লার্জ এক্সপ্রেসওয়ে। ওকে, নেক্সট আমরা কি বলতে চাই? এখানে অনেক লোকের বসবাস, তো আমরা এখানে বলতে পারি এখানে হিয়ার ইজ আ লট অফ পিপল, এখানে অনেক লোকজন আছে। আরো কি আছে? একটা মার্কেট আছে, মার্কেট, এখানে একটা কি আছে? মার্কেট আছে।
আছে একটা হসপিটাল, হসপিটাল, হসপিটাল। আরো কি আছে? এবং অনেক, অ্যান্ড মেনি, মেনি স্কুলস, অনেক স্কুল আছে, স্কুলস। কলেজ আছে, কলেজেস। আর রেস্টুরেন্টস আছে, হ্যাঁ, রেস্টুরেন্ট, আর এস টি আর ইউ, রেস্টুরেন্টস। ওকে, সো আমাদের এখানে কি কি আছে আমি যদি বাড়িয়ে বলতে চাই, একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে প্রথমে কি বলেছিলাম, লিভ ইন ভাঙা সিটি, আমি ভাঙা সিটিতে বাস করি। তারপর বলবো এটার অনেক বড় একটা এক্সপ্রেসওয়ে আছে, তাহলে ইট হ্যাজ আ লার্জ এক্সপ্রেসওয়ে, এটার বড় একটা এক্সপ্রেসওয়ে আছে। এখানে অনেক লোকের বসবাস আছে। হিয়ার ইজ আ লট অফ পিপল, আ মার্কেট, একটা মার্কেট আছে, আ হসপিটাল, একটা হসপিটাল আছে, অ্যান্ড মেনি স্কুলস, এবং অনেক স্কুল আছে, মেনি কলেজেস, অনেক কলেজ আছে, অ্যান্ড কি মেনি রেস্টুরেন্টস, এখন অনেক রেস্টুরেন্টগুলো আছে। তো আমরা কিন্তু এটা বাড়িয়ে বলতে চাই, এবং আরো বলতে চাই আমি যে বাস করি এটা কিভাবে, মানে কোথায় বাস করি। আমার নিজের ছোট একটা অ্যাপার্টমেন্ট আছে, তাহলে আই লিভ ইন স্মল স্মল অ্যাপার্টমেন্ট, আমি একটা ছোট অ্যাপার্টমেন্টে বাস করি। নিয়ার মাই ওয়ার্ক প্লেস, আমি যেখানে কাজ করি সেইখানটার পাশেই আমি ছোট একটা অ্যাপার্টমেন্টে থাকি বা বাস করি। তাহলে এই যে তিনটা প্রশ্ন আমি আবার বলি যে আমরা ধীরে ধীরে কিভাবে শিখবো একটা টপিকস নিয়ে আলোচনা। দেখো এই টপিকসগুলো কি বলেছিল ক্যান ইউ ডিসক্রাইব ইউর হোম টাউন, তুমি কি তোমার হোম টাউন সম্পর্কে বলতে পারো, অথবা বলতে পারো হোয়াট কাইন্ড অফ প্লেস ইজ ইট, হোয়ার ডু ইউ লিভ, তুমি বা হোয়ার ইউ লিভ, তুমি কোথায় বাস করো সেটা কেমন ধরনের জায়গা, অথবা বলতে পারো হোয়াট কাইন্ড অফ হাউস অর অ্যাপার্টমেন্ট ডু ইউ লিভ ইন, তুমি যেখানে বাস করো হাউস অথবা অ্যাপার্টমেন্টে সেটা কেমন। তো এইগুলো আমাদের ভিতর থেকে ফিলটা আসে, আমরা সবার সামনে দাঁড়িয়ে যখন বলবো তখন আমরা কি বলতে পারি, আই লিভ ইন আ ভাঙা সিটি, আমি ভাঙা সিটিতে বাস করি। ইট হ্যাজ আ লার্জ এক্সপ্রেসওয়ে, এটার বড় একটা এক্সপ্রেসওয়ে আছে, এখানে অনেক মানুষ বসবাস করে। হিয়ার ইজ আ লট অফ পিপল, আ মার্কেট, আ হসপিটাল, অ্যান্ড মেনি স্কুলস, কলেজ অ্যান্ড রেস্টুরেন্টস। ওকে, এখানে অনেক মানুষ আছে, একটা মার্কেট আছে, একটা হসপিটাল আছে, অনেকগুলো স্কুল আছে এবং রেস্টুরেন্ট আছে। আই লিভ ইন আ স্মল অ্যাপার্টমেন্ট, আমি একটা ছোট অ্যাপার্টমেন্টে থাকি। নিয়ার মাই ওয়ার্ক প্লেস, একদম কাছাকাছি, কোথায়, নিয়ার মানে কাছে, যেখানে আমি কাজ করি, মাই ওয়ার্ক প্লেস। ওকে, তো এভাবে করে তুমি বলা শিখে যাও, দেখবা যে তোমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি আস্তে আস্তে এভাবে বর্ণনা করে শিখে যাবে। বারবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস কেমন হলো আমাকে কমেন্টস বক্সে জানাও। ওকে, আল্লাহ হাফেজ।